তো এই হচ্ছে কৃষকরা এখন ভাত খাচ্ছে, দেখতে কত সৌন্দর্য লাগছে। ওটার ভেতর থেকে চা নিচ্ছে কি পানি নিচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। ভাত খাওয়া ভিডিও দিতে আইয়ে কিরকম ইউটিউবার তুমি? সবচেয়ে আমার বড় ভাই নিয়ম সিস্টেম অনুযায়ী ভাত খাচ্ছে আগের মতোই। কত সুন্দর জায়গায় দেখো ভাত খেতে উঠেছে। ও পাশে আর একজন দিয়েছে রডের ওপর ঝুলে ভাত খাচ্ছে। ইলিশ মাছ, ইলিশ মাছ, ইলিশ মাছ। তো ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছে আর আমার এই ভাইটা এখন চা ঢেলছে, ভাতের সাথে চা খাই। সত্যি আমার ভাই হুমায়ুন খুব সুন্দর লাগছে। উনি এখন ভাত খেয়ে চা খাচ্ছে। আমি ইউটিউবার যদি থাকে তাই বাথরুমে যাওয়াও তো মানে খুব কষ্টকর। কথা শুনে তো মানুষজন ভাত খাওয়া বাদ দিয়ে থাকে বমি করে নেবে। এখন উল্টো সোজাও নেই, জানি এখন পেছনে না তোমার ক্যামেরা ক্লিয়ার হবে না, এই পাশে ক্লিয়ার হবে বা এই পাশে সে দাঁড়া। কথা দিয়ে মোবাইল। তো এই হচ্ছে ড্রাগন বাগানের চতুর্দিক গাড়ি লেখা, উপরে জাল দিয়ে পরিষ্কার করে ছাওয়া রয়েছে যাতে একটি ফল পাখিতে নষ্ট না করে। দেখতে কত সৌন্দর্য লাগছে। তো মানে তাহলে ওই ভাত থেকে ওই 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 যত্ন করে বলেই তো মানে খাদ্য বেশি দিয়ে দেবে। আর এক টাইগার তো দেখুন আমাদের এই বাগানটির আয়তনটা কত বড়, অনেক বড় আয়তন, 10 বিঘা জমির একটা আয়তন। তা আমি অর্ধেকটা নিতে পেরেছি আর অর্ধেকটা গাছ বলে এপাশে নিতে পারিনি। এপাশে এখন অনেক জায়গা আছে, 10 বিঘা জমির একটা। তো এই হচ্ছে আমাদের ড্রাগন বাগানের মহাজন। একবার হয়ে যায় বুঝলি না ভাই, দেখো বাগানে আমার বাড়ি আই যদি এই তরকারি রান্না করছে এই ছাড়বে তাও মনে করো পুজোই প্রায় দেখা। তাই তো বিলাল কি বললাম কাকু ফোনটাকে মাঠে আনো।